যখন তুমি মন প্রাণ দিয়ে কোনো জিনিস চাইবে তখন তুমি সেইটা পেতে পারো। কেননা মনই সবচেয়ে শক্তিশালী একটা জিনিস। মন সবচেয়ে শক্তিশালী, এটা প্রায় সব মহাপুরুষ বলেছেন। কিন্তু আমরা একটা জিনিস, একটা কোনো জিনিস মন দিয়ে চাইলে তাহলে পাই না কেন? মোটিভেশনাল ফিউচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গল্পটি শোনার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের একটি সাপোর্ট আমাদের আরও এই রকম ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। কোনো ব্যক্তি চায় না যে সে জীবনে দুঃখী থাকুক। সব ব্যক্তিই চায় যে সে সবসময় সুখে থাকুক, ভালো পয়সা অর্থ উপার্জন করতে চায় সকলেই। একদিনের কথা, এক ব্যক্তি সবসময় খুব দুঃখী থাকতো। তার সারাটা জীবন যেন দুঃখেই ভরা। তাই সে যা কাজ করত সে পুরোটা কাজ করে উঠতে পারতো না, আর তাকে কেউ সাহায্য করতেও চাইতো না। সবসময় দুঃখ করে ভগবানের কাছে প্রার্থনা করতো যে, হে প্রভু, জীবনে আমার এত দুঃখ দিয়েছ কেন? ব্যক্তিটি বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে সে এই দুঃখের জীবন থেকে মুক্তি পাবে। এই ভেবে তার ভালো করে ঘুমও হতো না, রাতের পর রাত ঘুম হতো না। এক সময় তার মনে হতো যে সে আত্মহত্যা করবে, কিন্তু তার তো একটা পরিবার আছে, তাহলে তার পরিবারের কি হবে? এই ভেবে সে সেই পথে যেতে পারতো না। এখন তার কাছে একটাই উপায় আছে, যে এই যে তার মনে দুঃখটাকে দূর করা। সেটা যে কোনো উপায়ে হোক না কেন, ব্যক্তিটি তার নিজের দুঃখ দূর করার উদ্দেশ্যে চারিদিকে ঘুরতে লাগলো ও খুঁজতে লাগলো যে কে তার এই দুঃখ দূর করতে পারবে। সে যখনই তার সাথে কোনো বাবা, সাধু বাবা সাথে দেখা হতো, তখন তার এই দুঃখ দূর করার কথা বলতো, কিন্তু কিছুতেই কিছু হতো না। তারপর সে একদিন এক ব্রাহ্মণ দ্বারা বাড়িতে পূজা অর্চনা যাগযজ্ঞ পর্যন্ত করালো, কিন্তু তবুও তার দুঃখ দূর হলো না। আজ পর্যন্ত সে প্রচুর সাধু বাবার কাছে গেল এবং ব্রাহ্মণ দ্বারা পূজা অর্চনা করার পরেও কিন্তু কিছুই হলো না। তখন সে আরও ভেঙে পড়ল। তারপর একদিন একজনের কাছে খবর পেল এক মহান সাধু বাবার কথা। সে আগে যেসব সাধু বাবার কাছে গিয়েছিল তারা সবাইকে দক্ষিণা দিতে হয়েছিল, কিন্তু এখন যে সাধু বাবার খবর পেয়েছে তিনি নাকি কোনো দক্ষিণা নেয় না। তখন সেই ব্যক্তি আর দেরি না করে সেই সাধু বাবার সামনে গিয়ে উপস্থিত হলো। তখন বাবা ধ্যান অবস্থায় মগ্ন ছিল। যখন ধ্যান ভাঙল, তখন তিনি দেখলেন যে এক দুঃখী ব্যক্তি তার সামনে বসে আছে। আর সেই সাধু বাবা আর কেউ নয়, তিনি ছিলেন ভগবান গৌতম বুদ্ধ। তিনি সেই ব্যক্তিকে দেখা মাত্রই বুঝে গেলেন যে তার দুঃখের কথা ও তার পরিস্থিতি। তখন গৌতম বুদ্ধ বললেন যে, বল বাছা, তুই কি চাস? সেই ব্যক্তি বলল, গুরুজি, আমার জীবনে খুব দুঃখ। আমি এই দুঃখ দূর করার জন্য অনেকের কাছে গিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার দুঃখ দূর হচ্ছে না। আমি বুঝতে পারছি না কি করব। আপনি একমাত্র পারেন আমার দুঃখ দূর করতে, কারণ আপনার কথা অনেকের মুখে শুনেছি। তখন সাধু বাবা বললেন, দেখো, তোমার দুঃখ দূর হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে কিছু করতে হবে। সেই ব্যক্তি বলল যে, আমি যে কোনো কিছু করতে রাজি, আপনি যা বলবেন তাই করব। দেখো, আমি যেটা বলবো সেটা কিন্তু খুবই কঠিন হবে, তুমি করতে পারবে তো? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ সাধু বাবা, পারবো। সাধু বাবা তখন সেই ব্যক্তিকে বলল, তুমি এখন ঘরে যাবে। ঘরে যাবার পথে একটা মন্ত্র বলতে বলতে
যেতে হবে তোমাকে। তুমি নিজের মনে মনে বলবে সেটা, যে বলবে আমি খুব সুখী, আমি খুব সুখী, আমি খুব সুখী। তখন সেই ব্যক্তি বলল, এইটুকু কাজ সাধু বাবা, আমার কাছে কোনো ব্যাপার নয়। তখন সাধু বাবা বলল, তুমি অনেক জায়গায় গিয়েছো ও অনেক কিছু করেছো, আর তুমি এইটুকু করে দেখো। আর একটা কথা, তুমি যখন এই মন্ত্রটি মনে বলবে, তখন যেন কোনোভাবে ঘোড়ার কথা মনে যেন না আসে, তাহলে এই মন্ত্র সিদ্ধ হবে না। তখন সেই ব্যক্তি বলল, আজ পর্যন্ত আমার মনে কোনোদিন ঘোড়ার কথা মনে আসেনি, আজ কেন আসবে? সেই এবার সে সেই ব্যক্তি এবার চলতে চলতে বাড়ি থেকে মনে মনে ভাবতে লাগলো, মন্ত্রটি বলতে লাগলো যে আমি খুব সুখী, আমি খুব সুখী, আমি খুব সুখী। সে কিছু দূর যাওয়ার পর তার মনে ঘোড়ার কথা মনে এলো, একবার এলো আর চলেও গেল। তখন সেই ব্যক্তি ভাবলো, আজ পর্যন্ত আমার মনে কোনো দিন ঘোড়ার কথা তো আসেনি, তাহলে আজকের কেন এই ঘোড়ার ভাবনাটা এলো কেন? আর এইভাবে ব্যক্তিটি ঘোড়ার কথাটাই ভাবতে লাগলো, আর ভুলেই গেল যে সে কি মন্ত্রটি ভাবছিল। তারপর কিছুক্ষণ পর যখন তার হুঁশ এলো, যে আবার সাধু বাবার দেওয়া মন্ত্রটি মনে মনে ভাবতে লাগলো যে আমি খুব সুখী, আমি খুব সুখী। তখনই হঠাৎ করে তার সামনে একটি ঘোড়া পড়ল, আর সে ঘোড়াকে নিয়ে চিন্তা করতে থাকলো। সে যতই চাইছে যে কোনো অন্য চিন্তা বা ঘোড়ারকে নিয়ে চিন্তা করবে না, সে যতই চাইছে যে তার মন থেকে ঘোড়ার চিন্তাটা মুছে ফেলতে, কিন্তু কিছুতেই চিন্তাটা তার মন থেকে যেতে চাইছে না। সে চাইছে কোনোভাবেই সে চাইছে না যে কোনোভাবেই তার মনে যেন ঘোড়ার চিন্তা না আসে। এই সব ভাবতে ভাবতে সে বাড়িতে পৌঁছে গেল, আর তার মন থেকেও ঘোড়ার নিয়ে চিন্তাটা গেল না। আর সে আরও ভাবতে লাগলো, আজ আমার কি হয়ে গেল যে শুধু ওই চিন্তাগুলো আসছে, আর ঘুমও এলো না সারা রাত। সে ওই ঘোড়ার চিন্তাটা করতেই লাগলো। সকালে হতেই ছুটে গিয়ে সেই সাধু বাবার চরণে গিয়ে শুয়ে পড়ে বলতে লাগলো, সাধু বাবা, আমার কি হলো? আজ পর্যন্ত আমার মনে কোনোদিন তো ঘোড়ার চিন্তা আসেনি, তাহলে গতকাল থেকে তুমি যখন থেকে মন্ত্রটা দিয়েছ, বলার পর থেকে শুধু চারিদিকেই ঘোড়ায় আর ঘোড়াই দেখতে পাচ্ছি। তখন সাধু বাবা বললেন, পুত্র, মনের চিন্তা এমনই একটা জিনিস যা বোঝা যায় না। ঘোড়া তো তুমি আগেও অনেক দেখেছ, কিন্তু তখন তোমার মনে ঘোড়া নিয়ে বিচার আসেনি ও তুমি কোনো ধ্যানই দাওনি। তখন তোমার মনে ছিল শুধু দুঃখ। পুত্র, আমরা যেই সব জিনিস থেকে দূরে থাকতে চাই, সেই সব জিনিস নিয়ে চিন্তা ভাবনা আমাদের মনের খুব গভীরে প্রবেশ করে। ওটাই আমাদের চিন্তা ভাবনার মূল কারণ হয়ে দাঁড়ায়। আসলে যেই সব জিনিসের উপর চিন্তা ভাবনা থেকে আমরা দূরে থাকতে চাই, প্রকৃতপক্ষে সেই সব চিন্তাগুলোর মধ্যে আমাদের সাথে গভীর সম্পর্ক থেকে যায়। আর আমরা যতই ওইসব দুঃখ অথবা খারাপ চিন্তাগুলো থেকে দূরে থাকতে চাই, ততই সেই সব চিন্তা ভাবনাগুলো আরও আরও মনের গভীরে প্রবেশ করতে থাকে, আর শেষ পর্যন্ত অন্তরের গভীরে সর্বত্র ছড়িয়ে থাকে। উপর থেকে আমরা সবাই চাই সুখী হতে, কিন্তু আমাদের মনে দুঃখে ভরা থাকে ও ভাবনার ভিতরে দুঃখে ভরা থাকে। আমরা মুখে যতই বলি না কেন আমি খুব সুখী, আমি খুব সুখী, আমরা কোনোদিন সুখী হব না যতক্ষণ এই মন্ত্র আমাদের অন্তরের মনে প্রবেশ করবে না, ততদিন আমরা সুখী হব না। তখন সেই ব্যক্তি সাধু বাবার কাছে প্রশ্ন করল যে, হে প্রভু, হে গুরুজি, এই মন্ত্র অন্তরের গভীরে মনে কিভাবে প্রবেশ করবে? সাধু বাবা বললেন,
পুত্র, নিজের দুঃখের সাথে লড়াই করা বন্ধ করো। যতক্ষণ তুমি তোমার দুঃখ দূর করার চিন্তা করবে, ততক্ষণ সেই দুঃখ তোমার সাথে ও মনের গভীরের বিচার থাকবে। আর যেদিন তুমি দুঃখের কথা চিন্তা করবে না ও দুঃখ দূর করার উপায় খুঁজবে না, সেই দিন থেকে তোমার সব দুঃখ মন থেকে গায়েব হয়ে যাবে। কেননা যে কোনো জিনিসের চিন্তা অথবা দুঃখ দূর করার জন্য আমাদের ওই জিনিসের নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আর যতই ওই সব জিনিস নিয়ে চিন্তা করবে, ততই সেগুলো মনের আরও গভীরে প্রবেশ করবে। আমরা বেশিরভাগ সময় আমাদের দুঃখের কথা ভাবি, যে আমরা কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাব। এই জন্য বারবার একই ভাবনা চিন্তা করার জন্য সেটি অন্তরের আরও গভীরে প্রবেশ করে, আর আমরা সেটাই বুঝতে পারি না। সেই জন্য তুমি যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখের চিন্তা করা ছেড়ে দাও, তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। আসলে যখন কোনো ব্যক্তি ধূম্রপান, সিগারেট, বিড়ি ও মদ খাওয়া ছেড়ে দিয়ে মুক্তি পাওয়ার জন্য সকালে প্রতিজ্ঞা করে, কিন্তু সেই ব্যক্তি সন্ধ্যা হলেই ধূম্রপান ও মদ খেয়ে বাড়ি ফেরে। এমন ঘটনা কেন হয়? যেটা আমরা ভাবছি সেটা পূরণ করতে পারছি না কেন? আসল কারণগুলো হলো সেই জিনিসটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। যখনই সেই জিনিসটা ছাড়তে চাইছি, তখন আমরা সেই জিনিসটাকে বিশেষত্ব বেশি দিয়ে দিচ্ছি। আমাদের মন যত বেশি চিন্তা করবে বা ভাবনা ভাববে সেই জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য, তত বেশি মন সেই মদ, ধূম্রপান, সিগারেট ও বিড়ির দিকে ছুটে যাবে। আমাদের সেই জিনিসটাকে ছাড়ার জন্য লড়তে হবে না, কারণ কোনো চিন্তা বা প্রতিজ্ঞা না করেই এড়িয়ে যেতে হবে। মানে আমরা যে জিনিসটা ছাড়তে চাইছি, সেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করে লড়ার কোনো প্রয়োজনই নেই। সেই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বরং সেইটাকে ছেড়ে প্রতিজ্ঞা না করেই এড়িয়ে যেতে হবে। আর এই মন্ত্রটি যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা আমাদের জীবনে যা পেতে চাই সেটাই মনের গভীরে প্রবেশ করতে পারবে। আর একবার সেই চিন্তা মনের গভীরে যদি প্রবেশ করে যায়, তাহলে আমাদের সফলতা পেতে কোনো অসুবিধা হবে না, সহজেই সফলতা লাভ করা যাবে। কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে, গল্পটি যদি পছন্দ হয়, অবশ্যই লাইক দেবেন ও নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।